আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং। আজকে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিতে লেকচার নাম্বার 9। তো আজকে আমাদের কন্টেন্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। এখন তুল্য রোধ বলতে আসলে কি বোঝায়? তো এখানে যদি আমি একটু এক্সাম্পল দিই তোমাদের তুল্য রোধ কনসেপ্টের জন্য, সেটা হচ্ছে অনেকটা বিষয় এরকম যে তোমার কাছে 5 টাকার দুইটা নোট আছে। 5 টাকার দুইটা নোট ব্যবহার করা যে কথা, 10 টাকার একটা নোট ব্যবহার করা একই কথা। ওকে, তাহলে এই 5 টাকার দুইটা নোটের পরিবর্তে আমরা যে 10 টাকার নোটটা ব্যবহার করব এটাকে বলবো তুল্য টাকা। তাহলে তুল্য রোধ বলতে বোঝায় অনেকগুলা রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করব, যেন আগে যতগুলা রোধ দিয়ে যে কাজটা করা যেত এখন ওই একটা রোধই সকল কাজ সম্পাদন করতে পারে। তাহলে এই এতগুলা রোধের পরিবর্তে যে একটা রোধ তুমি ব্যবহার করতেছো সেটাকে বলবে তুল্য রোধ। ওকে, তাহলে আগে মনে করো আমাদের এখানে অনেকগুলা রোধ ছিল, বিভিন্ন ডিরেকশনে রোধ ছিল, অনেকগুলা রোধ আছে এখানে। মনে করো এই সকল রোধের পরিবর্তে এই সকল রোধের পরিবর্তে যদি আমি একটা রোধ ব্যবহার করতে পারি, এই সকল রোধের পরিবর্তে যদি আমি একটা রোধ ব্যবহার করতে পারি, তাহলে এটাকে আমরা বলবো তুল্য রোধ। যেন আগে এই এতগুলা রোধ দিয়ে যে কাজ করা যেত এখন একটা রোধ দিয়ে সেই কাজটা করা যায়, তাহলে এই রোধটাকে আমরা বলতেছি তুল্য রোধ। ওকে, তাহলে এই তুল্য রোধের মধ্যে আমরা প্রথমে যে সার্কিটটা সলভ করব সেটা হচ্ছে সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায়ের জন্য। তাহলে আমি এখানে একটা সার্কিট এঁকে রাখছি, দেখো তিনটা রেজিস্টর, এটার নাম দিয়ে দিলাম R1, এটার নাম দিলাম R2, এটার নাম দিলাম R3, আর এখানে যে ব্যাটারিটা আছে সেটা হচ্ছে V, আর এই সার্কিটের যে কারেন্ট সেটা হচ্ছে I। তাহলে এই সার্কিটের মধ্যে আমাদের তিনটা রোধ R1, R2, R3, এবং এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো এটা সিরিজ কানেকশনে যুক্ত। সিরিজ কানেকশনের জন্য আমাদের কারেন্ট ডিস্ট্রিবিউশন করতে হয়, কারেন্ট ডিস্ট্রিবিউশন করে দেখাতে হয় যে প্রত্যেকটার মধ্যে আসলে সেম কারেন্ট যাচ্ছে। যদি প্রত্যেকটার মধ্যে সেম কারেন্ট যায় আমরা সিরিজ কানেকশন বলতে পারি। তো আমার মনে হয় যে এইটুক ম্যাচুরিটি তোমাদের মধ্যে চলে আসছে যে এটা দেখেই তুমি বুঝতে পারো এটা সিরিজ কানেকশন। এখন এই তিনটা রোধের পরিবর্তে এই তিনটা রোধের পরিবর্তে যদি আমি একটা রোধ ব্যবহার করতে পারি, একটা রোধ ব্যবহার করতে পারি, সেই রোধের নাম দিলাম আমি RS, এস ফর সিরিজ কানেকশন। তাহলে এই রোধটাকে তুল্য রোধ বলবো, বাট দুইটা কন্ডিশন। আগে ব্যাটারির মান যা ছিল এখনো ব্যাটারির মান সেম হতে হবে। আগে ব্যাটারির মান যা ছিল এখনো ব্যাটারির মান তাই হতে হবে, এবং আগে কারেন্টের মান যা ছিল এখনো কারেন্টের মান সেটাই হতে হবে। তাহলে আবার বলি কথাটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা রোধের পরিবর্তে আমি জাস্ট একটা রোধ ব্যবহার করব, যেন যেন উভয় সার্কিটের ব্যাটারি সেম থাকে। এটা যদি 50 ভোল্ট হয় এটাও 50 ভোল্ট, এবং দুইটার কারেন্টের মান যদি সেম থাকে, যেমন এটা যদি 10 অ্যাম্পিয়ার হয় এটাও 10 অ্যাম্পিয়ার, যদি সেম থাকে তবে এই রোধটাকে তুমি তুল্য রোধ বলতে পারবে। আর তুল্য রোধ মানে কি? এতগুলা রোধের পরিবর্তে আমি জাস্ট একটা রোধ ব্যবহার করব। তাহলে এখানকার সূত্রটা হচ্ছে RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। RS ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3, এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়ের জন্য তুল্য রোধ। এখন অনেকের মনে প্রশ্ন আসছে এটা আসলো কিভাবে, এই তুল্য রোধ কোত্থেকে আসলো, এটা প্রমাণ দেখানো হবে। আমাদের প্রমাণ সম্পর্কিত আলাদা একটা সিরিজ আছে। আমি যে এখানে তোমাদের চলতরিৎটা পড়াচ্ছি এখানে অনেক ইকুয়েশনের প্রমাণ আমি দিব না, প্রমাণ সম্পর্কিত সিরিজটা আলাদা করা। অনেক স্টুডেন্ট থাকে যাদের কাছে প্রমাণটা এত বেশি ভাল লাগে না, বা তারা চায় যে প্রমাণটা বাদ দিয়ে বেশি বেশি অ্যাপ্লিকেশন শিখতে, তাদের জন্য এই সিরিজটা। আর যারা চায় অ্যাপ্লিকেশন তো করবই, সাথে আমার প্রমাণটাও শেখা দরকার যে প্রমাণটা কোত্থেকে আসলো, তাদের জন্য লার্নিং এর প্রমাণ সম্পর্কিত সিরিজ একটা আছে। ওখান থেকে তুমি সকল সূত্রের প্রমাণটা দেখে আসতে পারবে যে প্রমাণগুলো আসলে কিভাবে আসলো, এবং প্লে লিস্টে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। ওই প্রমাণ সম্পর্কিত সিরিজের মধ্যে যদি তুমি চলতরিতে যাও তাহলে দেখবা যে চলতরিতের প্রমাণ সম্পর্কিত সকল ইকুয়েশন ওখানে দেয়া আছে। তাহলে RS ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3, তার মানে এটা যখন আমি অ্যাপ্লাই করব অনেকগুলা রোধের পরিবর্তে যে আমি একটা রোধ ব্যবহার করতেছি, ওই সকল রোধগুলাকে যোগ করলে আমি তুল্য রোধ পাবো, এবং এটা কার জন্য সূত্র? শ্রেণী সমবায়ের জন্য সূত্র। তাহলে আমি যদি এখানে একটা এক্সাম্পলে আসি, তুমি খেয়াল করো, ধরো আমাদের সিরিজ কানেকশনের জন্য একটা সার্কিট এরকম দেয়া আছে। সার্কিটের মধ্যে দুইটা রোধ
একটার ভ্যালু হচ্ছে 10 ওহম আর একটার হচ্ছে 20 ওহম। তো তুমি বুঝতেই পারতেছো এটা কিন্তু শ্রেণী সমবায় যুক্ত। তাহলে আমি যদি এখন এই দুইটার পরিবর্তে একটা রোধ ব্যবহার করতে চাই, এই দুইটার পরিবর্তে একটা রোধ ব্যবহার করতে চাই, তাহলে সেটার মান কত আসবে? 30 ওহম। ওকে, সিরিজ কানেকশনের জন্য তুল্য রোধ বের করার নিয়মটাই হচ্ছে আগের সকল রোধকে যোগ করলে যে যোগফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তুল্য রোধ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। ওকে, তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার এবং এটা একদম সহজ একটা ইকুয়েশন, সেখানে ডিপলি কথা বলার মতো আর কিছু নাই। আচ্ছা, এবার আমরা পরের টপিকে চলে যাই, প্যারালেল কানেকশন। এখানে আমাদের তিনটা রোধ আছে, এটার নাম দিয়ে দিলাম R1, এটার নাম দিলাম R2, আর এটার নাম দিলাম R3। তিনটা রোধ হচ্ছে আমাদের এখানে সমান্তরাল সমবায় যুক্ত। ব্যাটারিটা চিন্তা করলাম ভি। সমান্তরাল সমবায় আছে কিনা সেটা কিন্তু এখন আর আমি বলবো না, তুমি এখানে পয়েন্ট সেট করে দেখবে R1 এর প্রান্তবিন্দু, R2 এর প্রান্তবিন্দু, R3 এর প্রান্তবিন্দু সেম। এখনো যারা সিরিজ কানেকশন, প্যারালেল কানেকশন চিনতে পারো না সার্কিট দেখে, তারা হচ্ছে আমাদের আগের ক্লাসগুলো একটু দেখে আসবে। ওকে, তাহলে আমাদের এখানে R1, R2, R3 এটা পরস্পর সমান্তরাল সমবায় যুক্ত। এখন আমাদের টার্গেট হচ্ছে এই তিনটা রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করব। তাহলে সেই রোধটার নাম দিয়ে দিলাম আরপি, পি ফর প্যারালেল কানেকশন, এবং এটাই হচ্ছে আমাদের তুল্য রোধ। এটাকে তুল্য রোধ বলতে পারবো যদি দুইটা শর্ত মানে। কি কি আছে? আগেরটার ব্যাটারি যদি হয় ভি, তাহলে এখনকার ব্যাটারি হতে হবে ভি। আগে যদি কারেন্টের মান থাকে আই, তাহলে এখনো কারেন্টের মান কত থাকতে হবে? আই। তবে এই তিনটা রোধের পরিবর্তে তুমি একটা রোধ ব্যবহার করতে পারবে। তাহলে এখন আমাদের ইকুয়েশন বা সূত্রটা কি হবে একটু দেখে নেই। সূত্রটা হবে 1/Rp ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এটা আবারও বলছি, এগুলো কোত্থেকে আসছে? আমাদের প্রমাণের যে সিরিজটা, এখানে সবগুলো আমি প্রমাণ করে দিছি। এখানে জাস্ট তুমি একটু মাথায় রাখবে, যেই তিনটা রোধ ছিল তাদের ইনভার্স করে যোগ করা হয়েছে। ইনভার্স করা মানে কি? 1/R1, 1/R2, 1/R3, আর একটা যদি থাকতো 1/R4, সবগুলা যোগ করলে আমি এখান থেকে কত পাবো? 1/Rp। ক্যালকুলেশন শেষে কিন্তু আরেকবার ব্যস্তকরণ করতে হবে, এটা অনেকেই ভুল করে, যে ক্যালকুলেটরে এই মানগুলা বসাই দিয়ে 1/Rp এর মানটা বের করে। 1/Rp কিন্তু তুল্য রোধ না, এটাকে আরেকবার ব্যস্তকরণ করবে, আরেকবার ব্যস্তকরণ করে তুমি Rp এর মানটা বের করবে। এই Rp হচ্ছে আমাদের তুল্য রোধ। তাহলে আসো এখান থেকে একটা এক্সাম্পল সলভ করা যাক। এখান থেকে আমি একটা এক্সাম্পল সলভ করি, খেয়াল করো। এখানে মনে করো আমাদের দুইটা রোধ সমান্তরাল সমবায় যুক্ত, একটার ভ্যালু হচ্ছে 10 ওহম আর একটা হচ্ছে 20 ওহম। এখন এই দুইটার পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করতে চাই। এই রোধটা কি আমরা কি বলবো? তুল্য রোধ। তাহলে এখন যেহেতু এটা সমান্তরাল সমবায়ে যুক্ত, আবার বলছি শ্রেণী সমবায় হবে নাকি সমান্তরাল সমবায় হবে, এটা কিন্তু অনেক ডিটেইল আমি পড়াই দিয়ে আসছি। হ্যাঁ, আগের ক্লাসগুলো যদি দেখো, তোমরা এখনো যদি ভুলে যাও, আগের ক্লাসগুলো আবার দেখবে, আরেকবার দেখবে ক্লাসগুলো, আরেকবার দেখলেই তোমাদের মনে পড়বে যে কেন এটাকে সমান্তরাল সমবায় বলে, আগেরটাকে কেন শ্রেণী সমবায় বলে, কোথায় কারেন্ট ডিস্ট্রিবিউশন করতে হয়, কোথায় পয়েন্ট সেট করতে হয়। এখন কিন্তু নতুন করে আর পয়েন্ট সেট করছি না আমি এখানে। হ্যাঁ, তাহলে এখন তুল্য রোধটা বের করব কিভাবে? 1/Rp সমান 1/10 প্লাস 1/20। তাহলে এইটুকু তুমি ক্যালকুলেশন করবে, এইটুকু ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে যে রেজাল্টটা পাবে সেটা হচ্ছে 1/Rp এর ভ্যালু। ভুলে গেলে চলবে না, এখানে আরেকবার বিপরীতকরণ করতে হবে। তাহলে এখানে যদি তুমি আরেকবার বিপরীতকরণ করো বা ব্যস্তকরণ করো, তাহলে কিন্তু আমি এখান থেকে Rp এর মানটা পেয়ে যাব। তাহলে এইভাবে করে আমাকে সমান্তরাল সমবায়ের সূত্রগুলি অ্যাপ্লাই করতে হবে। তাহলে আজকে আমাদের ক্লাসে এটাই ছিল। তুল্যরোধ নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণী সমবায় কোন সূত্র অ্যাপ্লাই করতে হয়, সমান্তরাল সমবায় আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, আর সূত্রগুলা কোত্থেকে আসছে এটার প্রমাণ কিন্তু আমাদের চ্যানেলে আছে। বাট তোমরা এটা চিন্তা করো না যে আমি এখানে প্রমাণ দেখালাম না, শুধু সূত্র লিখে দিলাম। প্রমাণগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে। তুমি প্রমাণ সম্পর্কিত যে সিরিজটা আছে ওখানে যে চলতরিতে প্রমাণগুলো একটু দেখে আসবে।